আরএস ফাহিম গ্রেপ্তার হয়ে গেল। আরএস ফাহিম নিজেকে রক্ষা করার জন্য বিভিন্ন দেশে দেশে লুকিয়েছিল এতদিন। 12 তারিখ নির্বাচনের পর পরেই আরএস ফাহিম বাংলাদেশে প্রবেশ করে। আরএস ফাহিমের বিরুদ্ধে ছাত্র জনতার বিপক্ষে ছিল, এই কারণে তার নামে মামলা হয়েছে। আরএস ফাহিমের নামে মামলা হওয়ার পর আরএস ফাহিম বিভিন্ন দেশে দেশে লুকাইছিল, মালয়েশিয়া, সৌদি আরব, কাতারে বিভিন্ন দেশে দেশে ছিল। কিন্তু আরএস ফাহিম যখন বাংলাদেশে নির্বাচন হয়ে যায়, বিএনপি সরকার ক্ষমতায় আসে, তারপর পরে আরএস ফাহিম বাংলাদেশে প্রবেশ করে। এর আগে তৌহিদ আফ্রিদিরে গ্রেপ্তার করা হয়েছে, তারও একই অপরাধের কারণে। এখন আবার শেষ রক্ষা হইল না আরএস ফাহিমেরও। আরএস ফাহিমকেও আজকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। আরএস ফাহিম আজকে বন্ধের দিন মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যা, আর ওই জায়গার মধ্যে ছাত্র জনতা ধরে তারা পুলিশের হাতে দিয়ে দেয়। আরএস ফাহিমকে অ্যারেস্ট করার জন্য মানুষের অনেক রকম দাবি ছিল, ফেসবুকের মধ্যে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তার এতদিন গ্রেপ্তার করা হয়নি। অবশেষে আজকে আর শেষ রক্ষা হলো না, আরএস ফাহিম গ্রেপ্তার হয়ে গেল। তার আগে তৌহিদ আফ্রিদি হয়েছে, এখন আরএস ফাহিম। কোনো সেলিব্রিটির কোনোভাবে রাজনীতির সাথে জড়ানোটা আসলে ঠিক না। সেলিব্রিটির জায়গায়, রাজনীতির জায়গায় থাকা উচিত। এখন তারা নিজেদের কিছু ফায়দার জন্য যখন যেই সরকার আসে সেই সরকারের সাথে তাল মিলাইয়া নিজেদের আজকে কেরিয়ার শেষ করে দিছে। তৌহিদ আফ্রিদির কেরিয়ার তো শেষ, এখন আরএস ফাহিমেরও কেরিয়ার একবারে ধ্বংস। এখন মানুষের চোখে তো তারা কালারিং, এইটা থেকে বাইরান কোনোভাবেই সম্ভব না। শেষ রক্ষার হইল না আরএস ফাহিমেরও।